আপনারা দেখতে পাচ্ছেন এক তান্ত্রিক সাধু, তিনি এই বট গাছতলায় বসে জীবনযাপন করেন। এই তান্ত্রিক সাধুর বয়স জানতে পারলাম, ওনাকে জিজ্ঞাসা করলাম। উনি বললেন, আচ্ছা তান্ত্রিক সাধু, আপনার বয়স কত? 82 বছর। তান্ত্রিক সাধু বললেন উনার বয়স 82 বছর। উনি সারাদিন যেখানেই থাকেন এই বট গাছের তলে এসে উনি ধ্যানে মগ্ন থাকেন। এই তান্ত্রিক সাধু এত বড় শীতের মাস, পৌষ মাস, তবু তান্ত্রিক সাধু এই খালি গায়ে থাকেন, শীতের কাপড় উনি পরিধান করেন না। আচ্ছা সাধু, আপনি যে খালি গায়ে থাকেন, আপনার শীত ধরেন না, শীত যে আপনার ধরে না, এটা আপনি কেমন করিয়ে থাকেন একটু বলেন তো দেখি। আমার প্রভু রাখে। ও, খালি গায়ে শীত ধরে না তাহলে আপনার? না, আপনার মোটেও শীত ধরে না। আপনি কী করেন? প্রভুর নাম স্মরণ করি। প্রভুর নাম স্মরণ করে উনি বেলে এইখানে থাকেন। আপনি শুনতে পারছি আপনি নাকি দিনে খানা খান না, শুধু রাত্রে খানা খান, তাই তো নাকি? রাত্রে কয়টার দিক খানা খান? এই 8টা। ও, তাহলে এই খানাটা কোথায় থেকে আসে? আমার প্রভুই জোগাড় করে দেয়। আচ্ছা, এলাকাবাসী এই দেখেন বিরাট একটা বট গাছ, বিরাট একটা বট গাছ। এই বট গাছের 100 বছর বয়স এই বট গাছের। সেই বট গাছের নিচে এই তান্ত্রিক সাধু এখানে বসে থাকেন। ইনি আল্লাহর নামও বলেন, আবার উপরকের ভগবানের নামও বলেন। উনি বলেন ভগবান আছেন, আল্লাহ আছেন, উনি আমাকে সব কিছু করেন। এই তান্ত্রিক সাধু, এইলো তার ইচ্ছা। তাহলে আপনি বর্তমান কেমন আছেন? প্রভু আমার ভালো রাখছে। ভালো রাখছে, খুব সুন্দর রাখছে। খুব সুন্দর রাখছে। তাহলে 2-3 মাইল হাঁটা চলা করতে পারি। আচ্ছা, আর তাতে বট গাছতলা আপনি কতদিন বসে থাকেন? এই যাই হোক কিছুদিন আর কি। আচ্ছা, যাক, তাহলে আপনারা সবাই যদি মনে করেন এই সাধুকে দেখবেন, তান্ত্রিক সাধুকে এসে দেখে যাবেন। আল্লাহ হাফেজ, বসে থাকেন।